ঢাকা 14 আসনের রূপনগর আবাসিক এলাকার ওয়ার্ড নাম্বার 7-এর অন্তর্গত সম্মানিত ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। 13তম সংসদ নির্বাচনের প্রচারণার এই শেষ দিনে আজকের সর্বশেষ প্রচার অভিযান আপনাদের রূপনগর আবাসিক এলাকায় এসে আমি সম্পন্ন করলাম। আমি কৃতজ্ঞ রূপনগরবাসীর প্রতি। আমার বাবা মরহুম এসে খালেক সাবেক সংসদ সদস্য, এই মিরপুরের 5 বারের এমপি ছিলেন। তিনি এই রূপনগর আবাসিক এলাকার প্লট বরাদ্দর জন্য সারা জীবন কাজ করে গিয়েছিলেন। রূপনগরবাসীর এই উন্নয়ন, আজকের রূপনগর তার নিজস্ব অবদান। তাই ঢাকা 14 আসনের সকল জনগণকে ফুটবল মার্কায় ভোট দিয়ে আগামীতে, আমি মিরপুরের সন্তান, মিরপুরে আমার বেড়ে ওঠা, গত 17টি বছর 82টি মামলা নিয়ে আমি বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসীর সাথে ঐক্যবদ্ধভাবে ছিলাম। মিরপুরের সন্তান হিসাবে এই এলাকার অলিগলি সবকিছুতেই আমার পদচারণা। তাই আপনাদের নিকট আমার আবেদন, 12 তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিয়ে উন্নয়নকে জয়যুক্ত করুন। ঢাকা 14 আসন একটি আদর্শ বাসযোগ্য মিরপুর হিসাবে সারা রাজধানীর বুকে আপনাদেরকে নিয়ে গড়ে তুলবো ইনশাল্লাহ। মিরপুরবাসী মিরপুরের সন্তানকে অবশ্যই ফুটবলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশা করি। সেই 80-র দশকের অনুন্নত মিরপুর আজকে তিলোত্তম মিরপুর, মরহুম এসে খালেকের একক অবদান। তাই মিরপুরের সন্তান হিসেবে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত মিরপুর গড়ে তোলার প্রত্যয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। তরুণ প্রজন্মকে নিয়ে আগামীতে এই মিরপুর আমরা নতুন করে সাজাবো ইনশাল্লাহ। তাই উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ফুটবল মার্কায় আপনাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, মিরপুরের সন্তান হিসেবে আমি সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, আমাকে ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের নিকট আবেদন করছি। আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে মিরপুরের মহিলাদের জন্য একটি উইমেন্স ইউনিভার্সিটি তৈরি করা হবে। 500 বেডের ক্যান্সার স্পেশালাইজড হসপিটাল তৈরি করা হবে। তরুণদের জন্য বিকেএসপির মতো স্পোর্টস একাডেমি নির্মাণ করা হবে এখানে। শুধু তাই না, আইটি হাব সেন্টার, ফ্রি ট্রেনিং দেওয়া হবে সরকারি পর্যায়ে। তাই আজকের এই তরুণদেরকে নিয়ে মিরপুর বিনির্মাণে একটি বাসযোগ্য মিরপুর গড়ে তোলার জন্য গ্রিন মিরপুর, ক্লিন মিরপুর করা হবে। আমরা বৃক্ষরোপণ করে পরিবেশ দূষণ মুক্ত করে এই মিরপুরকে শিশু কিশোরদের বেড়ে ওঠার জন্য বাসযোগ্য করে গড়ে তুলবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং মাদকের করাল গ্রাস মুক্ত হয়ে এই অপরাধ প্রবণতার বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমি প্রথম দিন থেকে কাজ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের ভোটের অধিকার, দীর্ঘ 18 বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসতে যাচ্ছে। আপনারা আপনাদের ভোট সেই ব্যক্তিকেই দিবেন যার পরিবারের, যার নিজের সক্ষমতা আছে, এলাকার অবদান আছে। গত 33টি বছর আমার এই রাজনীতি বৃহত্তর ঢাকা 14 আসনে। তাই অন্যান্য প্রার্থী যারা এলাকায় নতুন, তাদের দ্বারা আপনাদের কোনো উন্নয়ন ত্বরান্বিত হবে না। আমি বিপদে ছিলাম, করোনা মহামারীতে ছিলাম, গত 17টি বছর আন্দোলন, দমন, নিপীড়নে আপনাদের পাশে ছিলাম। মরহুম এসে খালেক এই বৃহত্তর মিরপুর গড়ে তোলার জন্য আজীবন নিরলস পরিশ্রম করেছেন। তার পরিবারের, তার কনিষ্ঠ সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি, এই মিরপুরের উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নে জনগণের পাশে থেকে আমি আজীবন নিজেকে উৎসর্গ করলাম। তাই 12 তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিয়ে আমার মিরপুর, আমাদের বাংলাদেশ, আপনারা 12 তারিখ সারিবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশে ফুটবল মার্কায় ভোট দিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।